পশ্চিমবঙ্গের বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী শক্তি বন্ধন কর্মসূচি বক্তব্য শুনলেন মুখ্যমন্ত্রী। পরের উপস্থিত স্বসহায়ক দলের সদস্যের সামনে তিনি নারীদের উন্নয়নে নেওয়া বিভিন্ন কর্মসূচিগুলি বিশদে ব্যাখ্যা করেন। ভারতবর্ষের মধ্যে এতদিন ধরে দেখা গেছে শুধু জাতপাতের রাজনীতি, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন আমাদের মধ্যে জাতপাতের রাজনীতি নেই। মহিলারা আমাদের কাছে জাত, গরিব আমার কাছে জাত, কৃষক আমার কাছে জাত, আর যুবক হচ্ছে আমার কাছে আরেকটি জাত। এই চার জাতের বাইরে আর কোনো জাত নেই। এদের উন্নয়ন হলে দেশ এমনিতেই উন্নয়নের শিখরে উঠবে। বুধবার বরদোয়ালি মণ্ডলের তরফে আয়োজিত রামনগরের নারী শক্তি বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রসঙ্গত বুধবার রামনগর 1 নম্বর রাস্তার মোড়ে বরদোয়ালি মণ্ডলের তরফে আয়োজিত হয় নারী শক্তি বন্ধন কর্মসূচি। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী শক্তি বন্ধন কর্মসূচিতে মহিলাদের অভিনন্দন জানিয়ে যে বক্তব্য পেশ করেছেন তার সম্প্রসারের ব্যবস্থা হয়েছিল। দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে এই সম্প্রচারিত অনুষ্ঠান দেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মহিলা স্বসহায়ক দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন। সেখানে তিনি নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন, মানুষের নজর রয়েছে 8 নম্বর বরদোয়ালি বিধানসভা কেন্দ্রটির দিকে, আর সেই বিশেষ নজরের কারণ এই কেন্দ্রের বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী। এই কেন্দ্রের মা বোনেরা কি ধরনের চিন্তাভাবনা করছে তার প্রতিফলন ঘটে অন্যান্য এলাকাগুলিতে। তাই এলাকার দলীয় কর্মকর্তাদের বিষয়ে ভূমিকা নিতে হবে। সব ধরনের সমস্যা মোকাবেলায় এগিয়ে আসতে হবে দলীয় কর্মীদের। সমস্যায় পীড়িত ব্যক্তিদের যতটুকু সম্ভব সাহায্য করতে হবে। এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী সবসময় মানুষের চিন্তা করেন, আর তাই এই সার্বিক উন্নতির ক্ষেত্রে গ্যারান্টি দিচ্ছেন এবং নিজের প্রতিশ্রুতি পূরণ করছেন। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী তার নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন সারা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় তিনি ঘুরেছেন। টাকা না থাকলেও দেশের মা বোনেরা তাকে কখনো অভুক্ত রাখেননি। সেখান থেকে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই নারী শক্তি বিকাশের তিনি সার্বিক পদক্ষেপ নিয়েছেন গোটা দেশেই। প্রধানমন্ত্রী দেখানো দিশাতে কাজ করছে রাজ্য সরকার। ত্রিপুরায় মহিলাদের জন্য 33% সংরক্ষণ ঘোষণা করা হয়েছে। রাজ্যের যে জায়গাতেই সরকারি স্টল হোক না কেন সেখানে 50% মহিলাদের জন্য বরাদ্দ রাখা হয়। জমির দলিল মহিলাদের নামে রেজিস্ট্রি হলে সেখানে 1% ছাড় দেওয়ার ব্যবস্থা রয়েছে সরকার। তাছাড়া এবার প্রধানমন্ত্রী পার্লামেন্ট এবং বিধানসভাতেও 33% নারীদের জন্য সংরক্ষণ ঘোষণা করেছেন। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতগুলিতে রাজ্য সরকারের তরফ থেকে 50% বেশি মহিলাদের জন্য রিজার্ভেশন রাখা হয়েছে। কলেজে মেয়েদের পড়ার ক্ষেত্রে কোনো ফি দিতে হয় না। আর এটাই প্রমাণ করছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকার একই দিশায় এগিয়ে যাচ্ছে। এই দিন মুখ্যমন্ত্রী আরো বলেন, ছেলেদের তুলনায় মেয়েদের প্রতিভা কোনো অংশেই কম নয়, আর সেই বিষয়টি এখন প্রতিটি জায়গাতেই দেখা যাচ্ছে। মেডিকেল কলেজেও এখন মেয়েদের সংখ্যা অনেকটাই বেড়েছে। ত্রিপুরার মেয়ে এখন পাইলট হয়ে প্লেন উড়াচ্ছে, আবার ত্রিপুরার মেয়ে রেলও চালাচ্ছে। এটাই হয়েছে পরিবর্তন। আগে মেয়েদের উপর এই আস্থা কখনোই দেখানো হতো না, কিন্তু নরেন্দ্র মোদীর দূরদর্শী পদক্ষেপে আজ মহিলারা স্বাবলম্বী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি কে দেখলেই মনে হয় যে আমার আর প্রধানমন্ত্রীজি আমাদের সাথে আছে, আর চিন্তার কোনো কারণ নেই। উনি বারবার গ্যারান্টির কথা বলেন এবং গ্যারান্টি যে সত্যি সত্যি সেটা যাতে পূর্ণ হয় তারও গ্যারান্টি উনি দেন। সেটা আজকে ওনার কথা থেকে আমরা বুঝলাম। এবং এমন এক ব্যক্তি যেটা সাধারণত উনি কখনো বলেননি, আজকে কিন্তু সেটা বলেছেন। যে ছোটবেলায় উনি একটা ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেছিলেন, পকেটে পয়সাও ছিল না। সারা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় উনি গেছেন। একটা সময় থাকে ওই বয়সে এরকমই হয়, কোথায় গেলে কি হবে, কিভাবে মানুষের সেবা করা যায়, এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু খুঁজতে থাকে। আমরা বিবেকানন্দ জিকেও দেখেছি সেরকম খুঁজছে, কোথায় গেলে ভগবানের কথা উনি শুনেছেন। শেষ পর্যন্ত গিয়ে উনি যখন রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে আসলেন, তারপর বুঝতে পারলেন যে পৃথিবীটা ওই জায়গায়। সত্যিকারের অর্থে ওখান থেকে সব যা পাওয়ার, যা নির্দেশ সেটা বল। সেটা ঠিক তদ্রূপ আমাদের নরেন্দ্র মোদীজি যখন সারা ভারতবর্ষে ঘুরতে লাগলেন, উনি বললেন আমার পকেটে 1 পয়সাও ছিল না, কিন্তু যারা মা বোনেরা আমাকে কোনোদিন উপোস রাখেননি কেউ। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং বরদোয়ালি মণ্ডলের অন্যান্য কর্মকর্তারা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।